হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আর আজকে সকালে ভাবলাম যে একটা তোমাদের সাথে ব্লগ তো শুরু করাই যায়। তো দেখো, সকালে চায়ের কাপটা নিয়ে বসে গেছে, কারণ চা না খেলে সকালে থেকে একদম ভালোই লাগে না, তার জন্য চাটা আগে খেয়ে নিই। আর এই যে দেখো, আমাদের না আজকে একটা অনুষ্ঠান আছে, আর পাড়াতে অনুষ্ঠানটা আছে। তো সকাল সকাল স্নান করে এই যে এখানে দাঁড়িয়ে গেছি। আর সব ব্যান্ড পার্টি দলগুলো চলে আসছিলো, কেন বলো তো? কারণ আমাদের এখানটায় পুজো আছে, পুজোটা এখান থেকে যাবে। আর ভাবলাম যে ব্যান্ড পার্টি তোলাচ্ছে, তাহলে একটু নাচও করে নিই। তারপরে দেখছি না, একা একা নাচলে লজ্জা লাগবে। তারপরে এই যে দেখো, কীর্তনের দল এসে গেছে। আমাদের এখানে মেয়ে ছেলেরাই কীর্তন করে গো, আর মেয়েরাই মানে খোল কীর্তন আর কি, খোল বাজায়। তো মেয়েরা এখন সব অংশে আগিয়ে আছে, কোনো অংশে দেখছি পিছিয়ে নেই। তো এখানকার মেয়েগুলো বেশ ভালোই আছে, ট্যালেন্ট। কত সুন্দর কীর্তন করছে, তাই না? তোমাদের ওইদিকে কেউ কোনো মেয়েরা কীর্তন করে? যদি করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে না অনেকটা আফসোস করবে। তো প্লিজ সকালে ফুল ব্লগটা অবশ্যই দেখে যাবে, আর অবশ্যই সাপোর্ট করে যাবে। তারপরে ঢাকও চলে এসেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাবা ধর্মরাজের পুজো। তো দেখছো, এটা হলো বাবা ধর্মরাজের ভক্ত। যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে, ঠিক আছে? আর এই সমস্ত দেখে কেউ বাজে কমেন্ট কিন্তু কেউ করবে না বন্ধুরা, ঠিক আছে? কারণ বাজে কমেন্টে এটা আমাদের শাস্ত্রে আছে, তাই এটা হচ্ছে। তো আমরা আর কি বলি। তারপরে এই যে আর একজন আছে, 3টে করে ভক্ত হয়েছে। তারপরে এই যে এখানে ধরতে হয়, এনাদের কোনো জ্ঞান নেই, ঠিক আছে? সব মেয়ে ছেলে, তারপরে ছেলে, সবাই এরা ভক্ত। আর তোমাদের এই আমাদের এই মানে ধর্মরাজ্যের পুজোটা তোমাদের কেমন লাগলো বলো? এটা এখন না, এই এত রোদ গরমে তাপমাত্রা দিকে অনেক রাস্তা ঘুরে ঘুরে এরকমভাবেই আসছে কিন্তু। তো দেখো, এটা হচ্ছে আজকে ধর্মরাজের পুজো। তো প্লিজ সকল বন্ধুদেরকে বলছি, যদি ভালো লাগে তো বাবা ধর্মরাজের নাম করে একটা কমেন্ট তো করেই যাবে, তাই না? দেখো, এটাকে কিন্তু পুরো মানে জ্ঞান তো নেই হয়তো আমাদের, যেটা মনে হচ্ছে বাবা ধর্মরাজের। আর এটা হলো শ্রেষ্ঠ মানে পুজো। আজকে তো শেষ হয়ে গেল। তো চলো, এবার তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো একটু বাজারে যাব। আর বাজারে কেন যাব বলো তো? তো বাজারে যাব আজকে আরও একটা ইচ্ছা পূর্ণ, মানে অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য বাজারে যাচ্ছি। তো এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি, আর হাতে একটা ব্যাগও নিয়ে নিয়েছি, কারণ বাজার যেতে হবে তো। আর বাজারে যাচ্ছি, কী নিয়ে আসছি সেটা বলো তো, কী ইচ্ছা পূর্ণ করব? তো চলো দেখতে থাকো কী নিয়ে আসছি। আয় মনে তাড়াতাড়ি আয়। বাজার থেকে কিন্তু চলে আসলাম, আর মনটা না একটু খারাপও হয়ে গেল। কিন্তু মনটা খারাপ হোক, তার থেকে অনেক খুশিও হয়ে গেছি। তো কোন কারণের জন্য মনটা খারাপ হয়ে গেল বলো তো বন্ধুরা? তো দেখো কেন মনটা খারাপ হয়ে গেল। ইচ্ছা তো ছিল ভিডিও করার, কিন্তু সেটা আর হলো না গো, অ্যালাউ নেই তার জন্য। বলেছিলাম না যে আমার আরও একটা ইচ্ছা পূর্ণ হলো। তো এই যে দেখো, ওখানে তো অ্যালাউ করলো না, কি আর বলি। তো এই যে দেখো, কি ইচ্ছা পূর্ণ হলো বলো তো? তো তোমাদের সাথে একটু শেয়ারে করি। খুব দুষ্ট সোনার দোকানটা। একটু ভিডিও করবো তো অ্যালাউ করলো না। সবাই ভিডিও করছে ইউটিউবে, তো তা আমার দেখে খুব ইচ্ছা করছিল যে আমিও একটু ভিডিও বানাবো, তাই না? তো ওরা অ্যালাউ করলো না। খুব দুষ্ট দোকান। কী করি, চলো, অ্যালাউ যখন করলোই না, তো নিতে তো হবে, ইচ্ছা তো পূর্ণ করতে হবে, তার জন্য নিয়ে আসলাম। আর এই যে কি দেখো, একটু অনুমান করতো, বেশি বড় পারিনি গো, ছোট্টর মধ্যে যেমন সামর্থ্য সে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কেমন হয়েছে একটু বলো? যেটুকু সামর্থ্য, এটাই আমার কাছে অনেক অনেক বড় উপহার। উপহার না, নিজে কিনেছি এটা। একটু পরেই দেখি না কি কেমন লাগে। নতুন জিনিস বলে কথা, কার না আনন্দ হয় বলো তো? সে ছোট মাপের জিনিস হোক আর বড় মাপের জিনিস হোক, এর মতন আনন্দ আর কিচ্ছু নেই যে নতুন জিনিস নিয়েছি। তো ঠিক আছে, দেখো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে বলো, ভিডিওটাকে স্কিপ করো না, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, শুভরাত্রি।